লাইফলাইন বাংলাদেশের আমদানি রপ্তানি 98% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। সেই চট্টগ্রাম বন্দরের নিউমেরিক কন্টেইনার টার্মিনাল, যে কন্টেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত হয়েছে। চট্টগ্রাম বন্দরের অর্থায়নে সেটার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে এবং দেশি অপারেটর, দেশি শ্রমিক কর্মচারী দ্বারা এটা পরিচালিত হচ্ছে বন্দরের ব্যবস্থাপনায়। হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের আমলে এই নিউমেরিক কন্টেইনার টার্মিনালটা ডিপি পোর্ট ওয়ার্ল্ড নামে একটা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার জন্য এক ধরনের একটা চক্রান্ত, এক ধরনের একটা পায়তারা করেছে। আমরা সেই সময় তার বিরুদ্ধে আমরা যথেষ্ট জোরালো বক্তব্য দিয়েছি, আমরা যুক্তিসঙ্গত বক্তব্য দিয়েছি। আমরা আশা করেছিলাম যে গণতান্ত্রিক সরকার আসার পরে নতুন করে আর এই বিষয়ে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিষয়টিকে পরিত্যক্ত করেননি এখনো, অথবা আলোচনাটাকে ভেঙে দেন নাই। কারণ একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের একেবারে হৃৎপিণ্ড চেয়ে বসবেন আর আমরা তার সাথে আলোচনা করব অন্য কোনো প্রতিষ্ঠান এর চাইতে কোনো ভালো প্রস্তাব দেবে কিনা, অথবা এটার কোনো প্রয়োজন আছে কিনা, চট্টগ্রাম বন্দরের কোনো ব্যবহারকারী, চট্টগ্রাম বন্দরের কোনো আমদানিকারক, চট্টগ্রাম বন্দরের কোনো শিপিং এজেন্ট, চট্টগ্রাম বন্দরের কোনো শিপিং ওনার কখনো কোনোভাবেই এই যে দেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেন নাই, যে দেশি প্রতিষ্ঠানটি সঠিকভাবে কাজ পরিচালনা করতে পারছেন না, এখানে বিদেশি প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। কোনো রকম কোনো ধরনের কারো দাবি ছাড়াই তারা এই ধরনের একটা প্রস্তাব দেওয়ার পরে এটা নিয়ে এখন আবার শুনছি, এটা নিয়ে আবার আলোচনা করবে। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়, আমরা চাই যে বিদেশিরা এখানে এসে নতুনভাবে তারা বাংলাদেশের সমুদ্র উপকূলে যে কোনো জায়গায়, পতেঙ্গা থেকে মিরেশ্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরের এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় তারা নতুন করে বন্দর স্থাপন করুক। কিন্তু চট্টগ্রাম বন্দর যেটা অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে, চট্টগ্রাম বন্দরের মোট আয়ের 55% যেখানে নিউমেরিক কন্টেইনার টার্মিনাল দ্বারা আসছে, যেখানে কন্টেইনার যে মানে 12 লক্ষ কন্টেইনার হ্যান্ডলিং করছে তার 45% কন্টেইনার নিউমেরিক কন্টেইনার টার্মিনাল দ্বারা পরিচালিত হচ্ছে, সেই টার্মিনালটা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কারণ এই মুহূর্তে নিউমেরিক কন্টেইনার টার্মিনালটাকে আপনার বৃদ্ধি করার কোনো রকমের স্পেস নেই, একেবারে 1 ইঞ্চি জায়গাও তারা বৃদ্ধি করতে পারবে না। তার এক পাশে চিটং কন্টেইনার টার্মিনাল, আরেক পাশে নৌবাহিনীর প্রধান স্থাপনা। অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর একটা স্রোতের মাধ্যমে এটা চট্টগ্রাম বন্দর পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দরে একটা জাহাজ ডুবতে হলে আপনার জোয়ার ভাটার উপর নির্ভর করে 12 ঘন্টা পর্যন্ত এটা বহির্নোঙর অপেক্ষা করতে হয়। 12 ঘন্টা এটা যদি ছেড়ে যেতে হয় তাহলে এটার জন্য 12 ঘন্টা সময় লাগে। চট্টগ্রাম বন্দর একটা প্রাকৃতিক সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরে নদীপথে, নদীর মোহনা থেকে চট্টগ্রাম পর্যন্ত আসতে এটা 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার মধ্যে গুপ্তখাল নামে একটা জায়গার মধ্যে আছে, যেটাতে 180 ডিগ্রি একটা মানে একটা নদীটা 180 ডিগ্রি কার্ভ হয়ে আছে, বাঁকা হয়ে আছে। সেই বাঁকা হওয়ার প্রেক্ষিতে সেখানে 190 মিটারের বেশি জাহাজ সেখানে আসতে পারে না, কোনো অবস্থায় আসতে পারে না। পৃথিবীর কোনো শক্তি নেই 190 মিটারের উপর কোনো জাহাজ সেখানে আনানোর। আর যেহেতু এটা একটা জোয়ার ভাটার একটা নদী বন্দর, সেখানে সবসময় ড্রেজিং করতে হয়, সেটার ড্রাফট, সেটার গভীরতা 9 মিটারের বেশি নয়।